সকালে ঘুম থেকে উঠে লেগে পড়লাম কাজে একদম ফুল এনার্জি নিয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা কোনো ঘরের কাজের নয়। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি যেগুলো সপ্তাহে একদিন করে মোছামুছি করি, তো আজকের সেই ভিডিওগুলোই করব তোমাদের সঙ্গে। রোজই তো ঘরদোর ঝাড় দিই, মুছি, রান্নাবান্না করি, বাসনপত্র মাজি। তো আজকেরও সব করেছি, কিন্তু সেগুলো সব অফ ক্যামেরায় করেছি। আর সপ্তাহে একদিন করে আমি এই সিঁড়ির রেলিং, ব্যালকনির রেলিং এগুলো মোছামুছি করি। আরও ঘরের যাবতীয় যেসব জিনিসপত্র আছে, রোজ রোজ তার হয়ে ওঠে না, আর একদিন চেষ্টা করি যে ওইগুলোকে সবগুলোকে মুছে পরিষ্কার করে রাখা। যদিও তেমন কিছু আমি ঘরেতে রাখি না, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একলাই সব কিছুই করি। তো যত জিনিসপত্র রাখবো তত পরিষ্কার করতে হবে, তো অতটা সময় হয়তো আমার হয়ে ওঠে না, কারণ একলা হাতে সব কিছুই গুছিয়ে করতে হয়। ওই জন্য বেশি কিছু রাখি না, তবে যেটুকু যা থাকে বা আছে সেগুলোকে একটু চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। তো ওদিকে সিঁড়িটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, কারণ আমি তো সকালে ঘরটার ঝাঁট দিয়ে সিঁড়িতেই সব নোংরাগুলো ফেলেছি। তো সেটাই এখন সিঁড়িটাকে ঝাঁট দিয়ে নিলাম, কারণ সিঁড়িটাও নোংরা থাকে, আর ওটাকে একটু ঝাঁট না দিলে রোজ রোজ ওটাতে ওঠা নামা করা হয়, তো ওই জন্য সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে নিচে এই রাস্তাটাও আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কারণ এই রাস্তাটা কি বলো তো, এখন বর্ষার সময় তো সব ছেলেপুলেরা মানে মাঠে বলো বা আগে যেখানে আমবাগান জামবাগান যেখানেই আর কি খেলতো, সেগুলোতে এখন কাদার জন্য আর হয়ে ওঠে না। সবাই আর কি মাঠে আর যেতে পারছে না, বা মাঠে কাদায় সব বড় বড় ছেলেপুলেরা খেলে, বাচ্চা কাচ্চারা যে সাইডগুলোতে খেলতো সেগুলোতে সব কাদা ভরে গেছে। ওই জন্য আমার এই রাস্তায় এসে ওরা রোজ বিকালে বলো সকালে বলো ওরা সব খেলাধুলো করে। সেই সঙ্গে আমার ছেলেটাও খেলে, মেয়েটাও মাঝে মাঝে খেলে। তো সেই হিসাবে রাস্তাটা একটু ওরা চলাফেরা করে, তো একটু ধুলো কাদা হয়ে যায়, তো আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম, ওদের খেলতে সুবিধা হবে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব কিছুই ভালো লাগে দেখতে। বাড়ি ওঠার মুখে যদি কেউ আসে বা নিজেদেরও ঘরে ঢুকতে গেলে ভালোই লাগে রাস্তাঘাট ঝাঁট দেওয়া থাকলে। তো রোজ রোজ আমি দিই না, দুদিন একদিন পর পর দিই, যখন দেখি একটু নোংরা হয়ে গেছে তখন। তো ওই ছেলেপুলেদের খেলার জন্য আরও বিশেষ করে এখন একটু বেশি করে ঝাঁট দিয়ে দিই। আর সঙ্গে তো আমার মেয়েটা আমার কাছেই আছে, ও তো আর যেখানেই যায় ও আমার কাছেই থাকে। ও আমার সঙ্গে সঙ্গে নিচেই ও খেলা করছিল আর আমি ঝাঁট দিচ্ছিলাম। তো তারপরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার এই সিঁড়ির রেলিংটাকে একটু মুছে নিচ্ছি, কারণ এগুলোতে ঝাঁট দেওয়া হয় তো, আর ওই ধুলো উড়ে উড়ে পড়ে। তো সেই হিসাবে রেলিংটাকেও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কি বলো তো, যত মুছবে তত সুন্দর বা পরিষ্কার দেখাবে। আর যদিও আমার রোজ রোজ সময় হয়ে ওঠে না, ওই জন্য সপ্তাহে একদিন করে দিই। তবে সপ্তাহে একদিন দুদিন পর পর দিলে ভালো হয়, কিন্তু অতটা সময় হয়ে ওঠে না, ওই জন্য সপ্তাহে একদিন করে একটা কাজ বন্ধ রেখে দিয়ে আমি এগুলো করি। তো ঘরের এসে জানালাটা মুছে নিচ্ছি। আর এই যাওয়ার রাস্তাটা একটু সরু আছে তো, আর আমার মেয়ে এখান দিয়ে বারবার যাতায়াত করছে বলে আমি ক্যামেরাটা হাতেই নিয়ে নিয়েছি, কারণ ওর গা লেগে বারবার নড়ানড়ি হচ্ছে, ওই জন্য। তো গ্রিলটা মুছে নিয়েছি, তারপরে এই ফুলের টবগুলোকেও মুছে নিচ্ছি, যেগুলো আর কি ইনডোর প্ল্যান্ট ঘরেতে থাকে। তো সেগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু ঘরের ভিতরে থাকে, ঝাঁট দেওয়া হয় বা ঘরের বিছানাপত্র ঝাড়া হয়, আর জানালার কাছে থাকে, এগুলোতেও ধুলে এসে পড়ে। তো এগুলোও একটু মুছে নিলে কি বলো তো, বেশ নতুনের মতন চকচক করে। যেহেতু এগুলো ঘরে থাকে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মুছে রাখলে আমার মনে হয় ভালোই লাগবে দেখতে। তো সেই হিসাবে একটু টপের গাগুলো মুছে নিলাম। আর যেহেতু এখানটায় গাছগুলো থাকে, তো এই জায়গাটায়ও একটু ধুলো ধুলো মতন হয়ে গেছিলো, তো মুছে নিলাম। তো যদিও রোজ রোজ টপগুলো মুছি না, দুদিন একদিন পর পর মুছি, তো আজকের একটু মুছে দিলাম। বেশ পরিষ্কার থাকলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে। তা মুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, বেশ ভালো লাগছে। আমার তো ভালো লাগে এরকম সুন্দর করে গুছিয়ে রাখলে, গাছপালাগুলো ভালো লাগে। তো তারপরে এখানেও একটা গাছ আছে, সেটাকেও মুছে নিচ্ছি টবটাকে। তবে এই গাছটার নাম কি আমি জানি না, জানো তো। ওই যে বাপের বাড়িতে ছিলাম, ওখান থেকে নানির বাড়িতে গেছিলাম, ওখানে একজনাদের বাড়িতে ছিল, তো দেখে আমার খুব ভালো লাগলো। তো ওনাকে বলা মাত্রই আমাকে একটা দিয়ে দিলেন, তো বলছে হ্যাঁ নিয়ে যাও, অসুবিধা নেই। তো যেহেতু আমার গাছ ভালো লাগে, তো আমি বললাম যে আমার অনেকটাই গাছ ভালো লাগে, আর এই গাছটা আমার অনেক দিন ধরেই আমি দেখছি কিন্তু পাই না। আর পেলেও কী বলো তো, আমাদের এখানে সাপুরজিতে কিনতে পাওয়া যায়, তবে আবার যা দাম বলে না, শুনলে তোমার রাগ হবে। অত দাম বললে হয় নাকি, তাই যে। আর নার্সারিতেও তো যাওয়ার সময় নেই ঠিক মতন, কারণ এখন বৃষ্টি হচ্ছে সব সময়, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, ওই জন্য ভয়তে বারও হতে পারি না। আর বার হতে গেলে তো মেয়েটাকে সাথে নিয়ে যেতে হবে বাইকে, আর বৃষ্টি আসলে ভিজে যাব, ওই জন্য যাওয়া হয় না।
তো সেই হিসাবে ওখানে দেখতে পেয়ে আমি নিয়ে আসলাম। আর আমার এমনি একটু গাছপালা ভালো লাগে। তো তারপরে এখানে ওয়ার্ড্রপের মাথাটাতেও একটু ধুলো হয়েছিল, একটু না ভালোই হয়েছিল। আর কী করে যে এত ধুলো হয় জানি না, ঘরের ভিতরে থাকে, এখন বর্ষার সময় ধুলোবালি তেমন ওড়ে না, কিন্তু জানি না এর মাথায় কী করে এত ধুলো আসে, দুদিন একদিন পর পরই এরকম ধুলো জমে যায়। তো ওটাকেও মুছে চলে আসলাম রান্নার কাছে। একটু বেলাই হয়ে গেছে, কারণ সব কিছু গুছিয়ে করতে, মোছামুছি করতে তো একটু সময়ের ব্যাপার, তাই না? তো সময় হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো যদিও আমি এই কুমড়োটাকে সকালে কেটে রেখেছিলাম, ওর পাপা এনে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কেটে রেখেছিলাম। তো কুমড়োটাকে ধোয়া টোয়া করে নিয়ে, আর এখানে এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো চিংড়ি মাছগুলো একেবারে পেঁয়াজে দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিচ্ছি জানো তো, আলাদা করে আর ভাজবো না। আর এই যে কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। কি বলো তো, ওর পাপা না কুমড়ো তরকারি খেতে খুবই ভালোবাসে, আর আমারও ভালো লাগে। আর বেশ একটু মিষ্টি কুমড়ো তো একটু টেস্টিও লাগে, আমার এমনি খুবই ভালো লাগে খেতে। আর একটু চিংড়ি মাছে দিলে তো স্বাদটা অন্যরকমই হয়ে যায়। তো যেহেতু চিংড়ি মাছগুলো অনেক দিন ধরেই ঘরেতে ছিল, অল্প অল্প করে দিচ্ছিলাম, তো আজকে শেষ হয়ে গেল, তো বললে একটু কুমড়ো নিয়ে আসি, কুমড়োতে দিয়ে রান্না করো। তো সেই হিসাবেই কুমড়োতে দিয়েই রান্না করছি। তো এখানে মোটামুটি কুমড়ো আমার হয়ে গেছে, তেলের ওপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এই পানিতেই হয়ে যাবে। গ্যাসটাকে আস্তে করে দেবো, আর কুমড়ো তো নরম জিনিস, বেশিক্ষণ লাগে না। তো দেখো এই যে আমার কুমড়ো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর বেশি করবো না, পোড়া পোড়া, একটু পোড়া পোড়া করলে ভালো হতো। পাপা বলছিল যে একটু পোড়া পোড়া করলে পারতে, তো পোড়া পোড়া করলে আবার কী বলো তো, কড়াটা একদম পুড়ে যাবে, ওই জন্য একটু শুকনো শুকনো করেই নামিয়ে নিয়েছি। আর এই যে আমি যখন ভয়েস দিচ্ছি না, আমার ঘরের পাশে একটা কুকুর অনেক ডিস্টার্ব করছিল, তো যদি আওয়াজটা আসে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এখানে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতটাকে আমি কষিয়েও দিয়েছিলাম, ফ্যান ঝরানো হয়ে গেছে। আর ওই যে সকালে মাংস নিয়ে এসেছিলো, তো সেটাকে আমি প্রেশারে দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে। আর প্রেশারে যাতে মাংস হচ্ছে, তাতে আমি এই ঘরটরগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। একটু বেলা হয়ে গেছিলো, তারপরেও বললাম যে না, ঘরটাকে মুছে নিই। আর ঘর না মুছলে আমার যেন কেমন অস্বস্তি হয় জানো তো, ঘর না মুছলে আমি থাকতে পারি না। তো এই যে দেখো, ঘরটার একদম সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো আর যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। এই যে সব ঘরটার একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম সুন্দর করে, দেখতে পাচ্ছ মুছে। আর মোছামুছি করার পর একটু ঘরটাকে মুছলে তো এমনি সুন্দরই লাগে দেখতে।